আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। কাছে এবং দূরে, দেশের বাহিরে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ব্লগটি শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে তারপর এসে পড়েছি রান্নাঘরে রান্না করার জন্য। নাস্তা বানাবো, এর জন্য আজকে ভাত আর ডালের বড়া তৈরি করব। সকালে দাদিকে বলেছিলাম, দাদি তুমি ঘুম থেকে উঠে ডাল ভিজিয়ে রেখো, আমি উঠে বড়া বানাবো। এর জন্য দাদি কিন্তু ডাল ভিজিয়ে রেখেছিল, আমি ঘুম থেকে উঠে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দিকে কিন্তু ভাতের জন্য পানি বসিয়ে দিয়েছিলাম, এখন চালগুলো ধুয়ে দিয়ে দিলাম। ডালের বড়া তৈরি করার জন্য আমি কিন্তু ডালের মধ্যে কাঁচামরিচ দিয়েছিলাম, কাঁচামরিচ গুলো কিন্তু ডালের সাথেই হালকা ব্লেন্ড হয়ে গিয়েছে। তারপর আমি পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন এগুলো সবকিছু দিয়ে আমি এগুলো মেখে নিচ্ছি। আমি কিন্তু ডালটাকে চপারে চপ করে নিয়েছিলাম, এতে করে কিন্তু ডালটা পুরো মিহি হয়নি, একটু দানা দানা ছিল। এতে এইভাবে কিন্তু ডালের বড়াটা খুব মজা হয়। একদম মিহি হলে ডালের বড়াটা খেতে মজা লাগে না। আমি সব সময় এইভাবে করে থাকি, আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন, দেখবেন খুব মজা লাগে। আমি কিন্তু ওগুলো মেখে নিচ্ছি, সবগুলো মেখে নিয়ে সাইডে রেখে দেব। তারপর আমি দুপুরের জন্য কিন্তু ডালের পাতুরি করব, তো সেটিও রেডি করে নিচ্ছি। এখানে আমি ডালটা ধুয়ে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, লবণ ও তেল দিয়ে তারপর আমি সবগুলো মেখে নিচ্ছি। এইভাবে ডাল রান্না করলে কিন্তু খেতে খুব মজা লাগে এবং কাজও খুব তাড়াতাড়ি হয়ে যায়, বাগার দেওয়ার কোনো ঝামেলা থাকে না। একদম সুন্দরভাবে আপনি বসিয়ে দেবেন, ডাল কিন্তু হয়ে যাবে, আপনার বাগার দিতে হবে না, গোটাগুটির কোনো ঝামেলা নেই, একদম সুন্দরভাবে ডাল হয়ে যায়। আমি এভাবে ডাল করে থাকি। তারপর এখানে একটু কাঁচামরিচ দিয়ে নিলাম। এভাবে আমি ডাল করে শর্টকাটে রান্না করে থাকি। এখন আমি আলু নিয়েছি, এগুলোকে ওভেনে দিয়ে নিব। ওভেনে 5 মিনিটের জন্য দিলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপর এখানে আমার ভাত হয়ে গিয়েছে, আমি ভাতকে এভাবে চেলে নিচ্ছি। আমার ভাত রাইস কুকারে এভাবেই খাই। আমরা দম দেওয়া ভাতটা খেতে পারি না, ভালো লাগে না, মার আটকানো থাকে, আর আমি ওইভাবে ভাতটা রান্না করতে পারি না, এর জন্য ওইভাবে রান্না করি না। তো এখানে আমি ডালের বড়াটা ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। পাশে কিন্তু আলু ভর্তা করার জন্য প্রসেসিং চলছে, আর এখানে আমি ডালের বড়াটা দিয়ে নিলাম। পাশের চুলায় ডাল রান্না হচ্ছে। এভাবেই কিন্তু আমি দুপুরের রান্নাটা সহ একবারেই করে নিচ্ছি। আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো শেষ করার জন্য। তাই আমি এখন যেহেতু রান্নাঘরের কাজটি করছি, তাই এখন চিন্তা করলাম যে যেহেতু আমার এক সাইডের চুলাটা ফাঁকাই আছে, তার জন্য আমি এখানে ডালটা বসিয়ে দিয়েছি। পাশে চুলা ডাল হচ্ছে আর এখানে বড়া হচ্ছে। তো আমার তাহলে দুপুরের রান্নাটা করতে গেলে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, শুধুমাত্র তরকারিটাই রান্না করবো দুপুরের জন্য। তো এভাবেই কিন্তু আমি মেনটেন করে থাকি রান্না বান্না, ঘরের কাজগুলো। দেখা গেছে মেয়ে মানুষ আমরা, আমাদের বেশিরভাগ সময় কাজ করতে করতেই দিন যায়, তারপরে একটু রেস্ট নেওয়ার জন্য যাতে তাড়াতাড়ি কাজটি হয়ে যায়, এর জন্যই আমি এভাবে কাজগুলো করে থাকি। তো সাইডে কিন্তু আমি ডিম ভাজার জন্য পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে তারপর ডিমটা ভেজে নেব। পাশে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডালের বড়াটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমি এখন উল্টিয়ে নিচ্ছি, যে দেখতেই পাচ্ছেন আমার ডালের বড়াটা কিন্তু হয়ে গিয়েছে। ওই পাশের চুলে কিন্তু ডালও প্রায় হয়ে গিয়েছে। আমি আজকে সকাল দুপুর একসাথে রান্না করে নিচ্ছি। আমার এখন শুধুমাত্র তরকারিটা রান্না করলে কিন্তু দুপুরের কাজ শেষ। ভাত রান্না করার সময়ও কিন্তু আমি সকাল ও দুপুরেরটা একসাথেই রান্না করেছিলাম। এখন আমি ডিমটা ভেজে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডিমটা ভেজে নিচ্ছি। আমার ছিল কিন্তু এমন পেঁয়াজ মরিচ দিয়ে ডিম খায়, তো ওর জন্য কিন্তু ভেজে নিচ্ছি। আর পাশে আমি এখানে একটু মরিচ দিয়ে নিচ্ছি। এখানে আপনার ভাইয়া আবার অনেক মরিচ ঝাল খায়, এর জন্য একটু মরিচ বেশি দিয়ে তারটা ভেজে নিব। এভাবেই কিন্তু আমি সকালকার নাস্তাটা রেডি করে নিচ্ছি। শুধু তো সকালের নাস্তা রেডি করলেই হবে না, আমার ঘরে আরো অনেক কাজ আছে, সেগুলোও আমার শেষ করতে হবে। আপনাদের সাথে শুধুমাত্র রান্না বান্নাটাই আমি শেয়ার করলাম, আজকে আর অন্য কিছু শেয়ার করলাম না। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পরের ডিমটাও দিয়ে নিলাম। আমি এখন ডিমটিও কিন্তু সুন্দরভাবে ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছেন সকালকার খাবার কিন্তু তৈরি। ডালের বড়া, ডাল, ডিম ভাজা আর আলু ভর্তা। আলু ভর্তাটা দেখাতে ভুলে গিয়েছিলাম। তারপরে আমরা কিন্তু সবাই খাবার দাবার শেষ করে একটি রান্না করব। টমেটো দিয়ে ইলিশ মাছ ভুনা করব, এর জন্য টমেটো কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টমেটোগুলো কেটে নিচ্ছি। এখন ধনিয়া পাতা কাটলাম, ধনিয়া পাতাও কেটে নিবে সুন্দরভাবে। আমার পেঁয়াজ আগে থেকেই কাটা ছিল, এর জন্য পেঁয়াজ কাটেনি। এখন কাঁচামরিচও কেটে নিলাম। এখন মাছটা আমি এভাবেই না কেটে রাখি, যখন আমি রান্না করব তখন কাটবো, সেই চিন্তা করেই কিন্তু আমি মাছটা সকালে ভিজিয়ে রেখেছিলাম। এখন
আঁশ ছাড়িয়ে কেটে নিব সুন্দরভাবে। এভাবে কিন্তু মাছ রাখলে একদম সুন্দরভাবে আপনি দেখা গেছে 1 মাস পরেও যদি আপনি মাছ রান্না করেন একদম সুন্দর থাকে, কোনো মাছ শুকিয়ে যায় না। আমি এভাবেই শুধুমাত্র পেটের নাড়ি বুড়ি বের করার পর আমি এভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম। যখন আমি রান্না করব তখন বের করে আমি সুন্দরভাবে ধুয়ে কেটে তারপরে রান্না করি। এই প্রসেসিংয়ে আমার মাকে দেখতাম ফ্রিজে রাখতো, সেই চিন্তা করেই কিন্তু আমি এভাবে ফ্রিজে রেখে থাকি একদম সুন্দরভাবে। আপনি দেখা গেছে এই বছরের মাছ কিন্তু আপনি পরের বছরও খেতে পারবেন, সেই কথা চিন্তা করে কিন্তু আমি এভাবে মাছ রেখে রাখি। দেখতেই পাচ্ছেন আমি মাছ 2 পিস ভেজে নিলাম, কারণ আমি মাছ ভাজা খাবো, আবার আমার হাজবেন্ড ভাজা খাবে না, সে আবার মাছ কষিয়ে খাবে, এর জন্য 2 ভাবেই রান্না করছি। মাছ আমি আমার জন্য 2 পিস ভেজে নিলাম, আর তার জন্য আমি মাছটা কষিয়ে তারপর রান্না করবো। এখানে পেঁয়াজকে লাল করে ভেজে নিয়ে তারপরে মরিচ, হলুদ, লবণ সেগুলো দিয়ে তারপরে এখানে একটু পানি দিয়ে নিলাম, যাতে মশলাটা না পুড়ে যায়। আমি যেহেতু মশলা দিয়েছি সেখানে যাতে মশলাটা না পুড়ে, তার জন্য কিন্তু আমি একটু পানি দিয়ে নিয়েছিলাম। এখানে আদা রসুন বাটাও কিন্তু দিয়েছি। তারপর আমি টমেটোগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার টমেটোটা দিয়ে আমি একটু কষিয়ে নিব সুন্দরভাবে। তারপরে আমি উপর দিয়ে মাছটা দিয়ে দিব, কারণ মাছটা তো আমি কষিয়ে রান্না করব, তার জন্য আমি মাছটা দিয়ে দিলাম। তো সাইডে আমার জন্য যে 2 পিস মাছ ভেজে রেখেছিলাম সেই মাছটিও দিয়ে দিলাম। এখন একটু ঢেকে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কষাচ্ছি মাছটাকে। এক একজনের এক এক রুচি, যে যেভাবে খেতে পছন্দ করে কিন্তু তাকে সেভাবেই রান্না করে দিতে হয়। যেমন আমার আবার ইলিশ মাছটা ভাজা ভালো লাগে, কষিয়ে ভালো লাগে না, কিন্তু আমার হাজবেন্ডের আবার মাছটা ভেজে ভালো লাগে না। তার কাছে মনে হয় যে মাছের যে তেলটা আছে সেই তেলটা নাকি বের হয়ে যায়, তার জন্য এভাবেই রান্না করি। তো 2 জনের জন্য 2 প্রসেসিংয়ে রান্না করা হচ্ছে। এই যে এখানে আমার একটু হালকা পানি দিয়ে তারপরে কিন্তু আমি মাছটা কিন্তু অলরেডি রান্না করা হয়ে যাচ্ছে। একটু লবণ আমার কাছে কম মনে হয়েছিল, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এভাবেই কিন্তু আমি রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তরকারিটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে নিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর আমি কিছুক্ষণ রাখবো, তারপর কিন্তু একটু ঝোলটা শুকিয়ে গেলে আমি এটা নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে না তরকারিটা, কালারটা খুব সুন্দর এসেছে, খেতেও খুব মজা লেগেছে। ডালটা রেখে দিলাম। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমার দুপুরের খাবার কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি দুপুরের জন্য খাবার যেগুলো করেছিলাম সেগুলো কিন্তু সাজিয়ে নিয়েছি। এই যে ইলিশ মাছ, ভর্তা, সেগুলো দিয়ে কিন্তু আমরা দুপুরের খাবার শেষ করেছি। দুপুরের খাবার শেষ হয়ে গিয়েছে, তারপর কিছুক্ষণ পরেই রেডি হয়ে গেলাম পাউরুটি বানানোর জন্য। আমি একটি পাউরুটি তৈরি করেছিলাম, তো সেই রেসিপিটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি না, আশা করি পরে দেখাবো অন্য আরেকবার, এবার আমি আর দেখাচ্ছি না। তারপরে একটু পেয়ারা, একটু কমলা কেটে নিলাম খাবারের জন্য। তারপর আমার ছেলের জন্য 4-5 পিস মুরগি আমি নামিয়ে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার দিয়ে, তারপরে ওকে ভেজে দিব। ও আবার মুরগিটা খুব পছন্দ করে খায়। মুরগিটা দিলাম, সে কিন্তু খায়নি, 1 পিস মুরগি খেয়েছে, আর সেগুলো তারপরেরগুলো তাই সে খায়নি। তো দেখতেই পাচ্ছেন কতগুলো থালা বাসন জমেছে, এগুলো কি ধুতে হবে। তো আমিও লেগে পড়লাম ধোয়ার জন্য। এগুলো জমিয়ে রাখলে কি হবে, জমিয়ে রাখলে তো হবে না, ধুতে হবে। তো তার জন্য এই যে আমি থালা বাসনগুলো ধুয়ে নিলাম। দুপুরেরটা তো ধুয়েছি, এখন হচ্ছে বিকেলেরটা। বিকেলে আমি যে পাউরুটি বানিয়েছিলাম, এর জন্য এই থালা বাসনগুলো সব পাউরুটি বানানোর উপলক্ষে বের হয়েছে। দুপুরেরও 1-2টা প্লেট ছিল, সেগুলো ধুয়ে নিলাম আমি খুব আস্তে আস্তে করে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওটি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন। দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।